ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার দূরের এবং কাছের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, দেখো অবশ্যই ভালো লাগবে। দেখো গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ অবশ্যই। আমরা তো মুর্শিদাবাদ গিয়েছিলাম, অনেকেই জানো। আমি পরপর কতগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এবং এখনও অনেক কিছু শেয়ার করা বাকি আছে। তবে গ্রামের পরিবেশ আমার ভীষণ ভালো লেগেছে। তবে গ্রামে যেতে যেতে অনেক কিছুই ভালো লেগেছে, সেগুলো আমি ভিডিও করেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ যে সেখানে গিয়ে অনেক মন্দির মসজিদ আমি দেখেছি। এখন এরকমই একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে, যে চশ্বরী মাতার মন্দিরের ভিডিওটা। তবে এরকম আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। জগবন্ধু ধাম একটা মন্দির, মুর্শিদাবাদে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। এরকম একটা গ্রামের পরিবেশে এত সুন্দর একটা মন্দির, ভীষণ ভালো লেগেছে আমার। দেখো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। তারপর দূর থেকে এত সুন্দর দেখা যাচ্ছে, এত শ্বেত শুভ্র একটা মন্দির, আর এত বিশাল বড় এরিয়া জুড়ে। সামনে মন্দিরের যে সামনের পোর্শনটুকু আছে, বিশাল বড় গার্ডেন। আমার তো ফুল ভীষণ পছন্দ। মন্দির গার্ডেনে এত সুন্দর ফুল ফুটেছিল। আমি তো এতক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছিলাম আর ফুলের ভিডিও করছিলাম। ভীষণ ভালো লেগেছে যে চারদিকটা এত, পরিবেশটা এত সুন্দর, এত ফাঁকা জায়গা আর এত বড় একটা মন্দির। দূর থেকে ভীষণ ভালো লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরের রাস্তা ধরে আমি সামনের দিকে এগোচ্ছিলাম। আমার ছেলে ভিডিওটা করেছে, খুব ভালো লেগেছে। চারপাশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর গ্রামের ভিতরে এত সুন্দর, এত বড় একটা মন্দির। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম মন্দিরে, তবে সেরকম লোকজন ছিল না। আমরা সকালবেলায় গিয়েছিলাম প্রায় 10টার সময়। তখন মন্দিরের সেবায় যারা ছিলেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলেছি। তারাও আমরা নতুন গিয়েছি বলে আমাদের সঙ্গে একটু কথা বলছিলেন। তাদের সঙ্গে পরিচয় হলো। তারাও বলছিলেন যে আমাদের এখানকার আমাদের সোদপুরে তারা এসেছেন, সোদপুরে অনেকজনকে চিনেন, এবং তাদের সঙ্গে কথা বলে আমাদের ভীষণ ভালো লেগেছে। তাই মন্দিরে অনেকক্ষণ ছিলাম সেখানে। তবে অল্প লোকজন ছিল, তবে খুব ভালো লেগেছে। আমি তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কেউ স্কিপ করবে না। যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে বন্ধ করে পাশে থাকবে, নোটিফিকেশান বাটনটা প্রেস করে রাখবে। আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও দেবো অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে। ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে। যে এরকম একটা মন্দিরের ভিডিও করেছি এখানে, এরকম একটা সুন্দর মন্দির একটা গ্রামের ভিতরে। এই ভিডিওটাতে এমন কিছু দেখতে পাবে, খুব ভালো লাগবে তোমাদের, কেউ স্কিপ করবে না। তবে আমি গ্রামে বড় হয়েছি, গ্রামে অনেক কিছু দেখেছি, কিন্তু এরকম একটা জিনিস আমার চোখে পড়েছে, আমার তো খুব ভীষণ ভালো লেগেছে। তবে এর আগে আমি দেখিনি, তাই আমি যেতে যেতে যে জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে আমি সেগুলো ভিডিও করেছি, সবার সাথে শেয়ার করব বলে। অবশ্যই দেখো, কে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অবশ্যই মিস করে যাবে। তবে দেখলে অবশ্যই ভালো লাগবে। যারা যারা গ্রামে গেছো, কিন্তু এরকম একটা জিনিস চোখে, অনেকের হয়তো পড়েছে, অনেকের পড়েনি, তবে আমার এই প্রথম চোখে পড়েছে। আমি গ্রামে বড় হয়েছি, কিন্তু এরকম জিনিসটা আমার চোখে পড়েনি, তাই আমি ভিডিও করে এনেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি সেটা ভিডিও করে এনেছি। দেখতে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তবে অনেক কিছুই আমি শেয়ার করব পরবর্তীতে, আমার ভালো লাগা জিনিসগুলো সবার সাথে শেয়ার করি। তবে অবশ্যই ভালো লাগবে, এটা আমি বলতে পারি। দেখতে থাকো পুরো ভিডিওটা, কি সেই জিনিস ভিডিওর মধ্যে দেখতে পাবে। দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে।
তোমরা দেখতে পাচ্ছ মাঠে কত গরু। আমরা অনেকেই দেখতে পাই মাঠে অনেক গরু মানে চড়ায়, কিন্তু এটাকে গোচারণ বলে, মানে দিন রাত গরুগুলোকে এখানেই রাখবে। গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য এখানে এনেছে, মানে যখন ঘাস শেষ হয়ে যাবে আবার অন্যত্র নিয়ে চলে যাবে। তবে আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বলে ওখানকার লোকেরা মানে হাত নাড়িয়ে আমাকে বলছে ভালো করে ভিডিও করার জন্য, ওনাদেরকে দেখানোর জন্য। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই দাঁড়িয়ে থেকে দেখছিলাম। আমার ছেলে মেয়েকে দেখাচ্ছিলাম যে ওরা তো দেখেনি, ওরা শহরে বড় হয়েছে আমার ছেলে মেয়ে, আমি তো গ্রামে বড় হয়েছি, আমি অনেক কিছু দেখেছি, তুমি কিন্তু গোচারণটা দেখিনি। তা আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই ভিডিওটা করে এনেছি তোমাদের সাথে। তবে খুব মানে গ্রামের পরিবেশে এত সুন্দর একটা জিনিস এর আগে আমি দেখিনি, দেখো খুব ভালো লাগে দেখবে। মানে এরকম সচরাচর চোখে পড়ে না, তবে মুর্শিদাবাদে গিয়ে অনেক কিছুই নতুন কিছু দেখেছি, তাই ভিডিও করে এনেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। ওনারা বলছিলেন যে যতদিন ঘাস থাকবে এখানে ততদিন গরুগুলোকে এখানে রাখবে, তারপর ঘাস শেষ হয়ে গেলে আবার অন্যত্র চলে যাবে। খুব ভালো লেগেছে।